হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমি আর ডেলি লাইফে রূপা বলছি। আশা করছি তোমরা ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ সকাল সকাল স্নান করে নিয়েছি আর স্নান টান করে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে মাথাটা আশ্রিয়ে চুলটা বেঁধে নিলাম। বেঁধে নিয়ে আমি গলা সিঁদুরটা পরলাম। আর আমি গলা সিঁদুর পরি না, মাসে 4টে দিনই গলা সিঁদুর পরি, আর অন্য সময় গুঁড়ো সিঁদুর পরি। বুঝতেই পারছো কোন মাসের কোন 4টে দিনের কথা বললাম। যাই হোক, এই 4টে দিন পুজোও দেবো না, ঠাকুরের ওই অবস্থা ওই রকমই পড়ে থাকবে। আর এদিকে সোনামা ঘুমাচ্ছে। তাহলে চলো আমি ছাদে চলে যাই। ছাদে দেখতেই পাচ্ছ চলে এসেছি। আর আজকে তেমন একটা জামা কাপড় বেরোয়নি, আবার বেরিয়েওছে। আর মেঘের অবস্থা দেখতেই পাচ্ছ। আমার তো খুব ভালোই লাগছে। একটুখানি দাঁড়িয়ে নিলাম, একটু হাওয়া খেয়ে নিলাম, প্রাকৃতিক হাওয়া। সকালবেলা বেশ ভালোই লাগে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 7:30 মতন বাজে। আর তোমাদের দাদা ভাইয়ের 3খানা শার্ট জমেছিল, আজ কাল কাচি করে কাচা হয় না। তাই ভাবলাম আজকে যখন হাতে সময় আছে আর অতটা যখন কাজের চাপ নেই, তাহলে চলো টুকটুক করে জামা কাপড়গুলো কেচে নিই। এবার জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসলাম। মেলে টেলে দিয়ে আসার পরে এবার আমার বড় পিসি শাশুড়ি বললো যে সকালের জন্য আলু চচ্চড়িগুলো খুঁটে দিতে। মানে তোমাদের দাদা ভাই এখন অফিসে যাবে, তার জন্য ঝটপট করে আমি আলু চচ্চড়িগুলো কেটে দিচ্ছি। আর আমাদের বাড়িতে নিয়ম আছে যে 4 দিন রান্নাঘরেও ঢুকতে নেই। জানি না এই নিয়ম কাদের বাড়িতে আছে, আমাদের বাড়িতে আছে। তাই আমি একটু আলু চচ্চড়ি কেটে দিচ্ছি। আর ওইদিকে বড় আন্টি, মানে আমাদের বড় পিসি শাশুড়ি আটা মাখছে, রুটি করবে তোমাদের দাদা ভাইয়ের জন্য। এদিকে আমি আলু চচ্চড়িগুলো কেটে রেখে দিয়ে এলাম। আর এদিকে এসে দেখছি সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। যাই হোক চলো, সোনামাকে ঘুম থেকে উঠে পড়েছে, ওর মুখটুক ধুয়ে দিলাম, দিয়ে তারপর ওকে ছাতুর শরবত খাইয়ে দিই। ছাতুর শরবতটা খাইয়ে তারপর ওর বাসি জামাটা খুলে দেবো। খুলে দিয়ে তারপরে স্কুলে চলে এসেছি। স্কুলে চলে আসার পরে তোমাদেরকে সাথে একটু শেয়ার করলাম, কারণ ওর পড়াশোনা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ওরা একটুখানি মাঝখানে খেলা করছিল, সেটাই তোমাদেরকে একটু দেখালাম এক ঝলক। এবার বাড়ি এসেছি, এসে অনেকক্ষণ পর, মানে ঠিক 11:30 কি 12টা নাগাদ ভাবলাম যে বসেই আছি, রান্না বান্নাও নেই, তাহলে চলো একটু ঘরটা ঝাড় দিয়ে দিই আর একটু মোছামুছিও করে নিই। আর কালকে আমি এই শোকেসের আয়নাটা কেচেছি, মানে মুছেছি, তাও দেখো কি ধুলো। মানে প্রত্যেক দিনই মুছতে হয়, যেহেতু রাস্তার ওপরে বাড়ি। আর এদিকে সোনামা মানে আয়নার ওপরে একটু দাগ দিয়েছে, সেটাই তোমাদের দেখালাম। মানে কি করে যে উঠবে বুঝতে পারছি না। আর এর আগে আমার ঘরটা ঝাড়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাইনি। আর একটু দেখালাম তোমাদেরকে যে দেখো হাতে পায়ে কত ধুলো পড়েছে। আর তারপরে যে সকালবেলা জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম না, আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। এগুলো বিকালবেলা ভাঁজ করব। আর এদিকে সোনামাকে বললাম যে একটু বাইরে যা, ঘরটা ঝাড় দিইনি, কারণ বাইরে মানে ঘরের মেঝেতে প্রচুর ধুলো পড়েছে, কারণ ঘরটা একটু ঝেড়েছি, তার জন্য একটু ধুলোও পড়েছে, দেখতেই পাচ্ছ। আর ও তো পেচ ঘুরছে, দেখতেই পাচ্ছ, দাঁড়িয়ে আছে। বলছি সরে দাঁড়া, তা কে কার কথা শোনে। আর ওকে এখনও স্নান করানো হয়নি, ঘরটা ঝাড়তে গিয়ে একটু দেরি হয়ে গেল। যাই হোক চলো, ঘরটা ঝটপট করে ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে বারান্দাটা একবারে ঝাড় দিয়ে নেবো। ঝাড়টা দিয়ে তারপরে সোনামাকে চান করাবো। আর এদিকে দেখো ওর কাণ্ড, কাঁচা জামাগুলো নিয়ে চলে এসছে। এবার ঘর বারান্দা ঝাড় দিয়ে আমি একটু হাত মুখটা ভালো করে ধুয়ে নিলাম। আর বারান্দায় একটা ভেজা গামছা ছিল, সেটাতেও একটু ভালো করে মুছে নিলাম। যাই হোক চলো, মাথাটা ভালো করে আঁচড়িয়ে নিয়ে তারপরে সোনামাকে একটু চান করিয়ে দিই। কারণ আজকে সংসারে কোনো রান্না বান্না নেই, কোনো কাজ নেই। রান্না থাকলেই মনে একটা বিরাট বড় কাজ থাকে। আর তোমাদের সাথে কী বা শেয়ার করব, রান্না থাকলে না একটু শেয়ার করতাম। এবার এইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এদিকে বড় আন্টিদেরও আজকে একাদশী, তাই বড় আন্টিকে বললাম তোমার বেশি তাহলে ঝামেলা করতে হবে না, আমাদের জন্য ভাত ডাল আর আলু ভাতে দিও, তাহলেই হবে। আর এদিকে সোনামাকেও তাই খাবো, ওর পেটের গন্ডগোল হয়েছে, তার জন্য ওকেও বেশি কিছু রিচ খাওয়াচ্ছি না কয়দিন ধরে। দেখতে পেলে ও একা একা চান করতে বসে পড়েছে। যাই হোক, চান টান করে নেওয়ার পরে ওকে এবার জামা কাপড় পরাবো। আর ও যে কি
কারণে কাঁদছে আমার ঠিক খেয়াল নেই। এত জেদ হয়েছে না, যত বড় হচ্ছে তত জেদ হচ্ছে। এবার ওকে বুঝিয়ে শুনিয়ে তারপরে ওকে টিপটা পরাবো, কিছুতে টিপ পড়বে না। যাই হোক, দেখতেই পাচ্ছ কতটা জ্বালাচ্ছে। আজকে ভিডিওটি বেশি বড় করিনি, এই পর্যন্তই। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে।